ধর্ম বিষয়টা এত সহজ না। যারা ধর্মের প্রবর্তক তারা মহামানব, তাদেরকে বিতর্কিত করা যায় না। আমরা হাসতে হাসতে অনেকেই স্বধর্মকেও অপমান করি, ভিন্ন ধর্মকেও অবমাননা করি। জামাতি ইসলামের লোকজন কোরআন হাদিসের শিক্ষা নিয়েছে, ধর্মীয় কিতাবকে হাদিসকে নিজেদের মাথায় রপ্ত করেছে। সে অনুযায়ী রাষ্ট্রকে পরিচালিত করতে না পারলেও, নিজেদের জীবনেও পরিচালিত করতে না পারলেও, কিন্তু তারা মানুষের সামনে নিজেদেরকে সেইভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। তারা আয়াতের বিকৃতি করে না, সঠিক উচ্চারণ করে, সঠিকভাবে জানে। তো তারা মানুষকে ধর্মের কথা বলে, ধর্মের শিক্ষা দেয়, ধর্মের কথা বলে, ধর্মের মাধ্যমে মানুষকে অপরাধের শাস্তি প্রদান করতে চায় ধর্মীয় রীতি অনুযায়ী, ধর্মীয় কালচার অনুযায়ী। কিন্তু তারা বর্তমান সময়ে সমস্ত মানুষকে একত্রিত এবং ঐক্যবদ্ধ করতে পারেন। পৃথিবীর কোনো জাতি ঐক্যবদ্ধ না এবং একত্রিত না। মানুষের মস্তিষ্ক যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ তারা এক থাকে। যখন যার যার মতো ছড়িয়ে ছিটে যায়, যখন মানুষের কথার সাথে কথার সংঘর্ষ হয়, তখন তারা একত্রিত হতে পারে না। যেমন 2024 সালের জুলাইয়ে দেখলাম আমরা বাংলাদেশে একটা বিশাল বড় অভ্যর্থন হলো। প্রত্যেকটা স্কুল কলেজের মানুষ এবং ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলো। সবার একটা কাতারে একত্রিত হলো। একটা হলো আওয়ামী লীগের পক্ষের লোক, আর বাকি সবাই হলো আওয়ামী লীগের বিপক্ষের লোক। যখনই আওয়ামী লীগ দেশ থেকে চলে গেল, তখনই বাংলাদেশের মানুষ যার যার প্ল্যাটফর্মে ফিরে গেল এবং নিজেদের অবস্থান জানান দিল এবং নিজেদের ভেতর ঐক্য বিনিষ্ট করলো। তারা নিজেদের প্রয়োজনে এক হয়েছিল আওয়ামী লীগকে হটানোর জন্য এবং নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে যার যার প্ল্যাটফর্মে রাজনীতি করতেছে। আওয়ামী লীগ কিন্তু এটা গর্বের সহিত বলতো যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে এরকম কোনো শক্তি বাংলাদেশে আজও তৈরি হয়নি। আওয়ামী লীগের টাকায় পড়ালেখা করে, আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে, আওয়ামী লীগের খেয়ে, আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে, আওয়ামী লীগের বিপক্ষেই নিজেদের শক্তিশালী জনসমর্থন তৈরি করলো এদেশের ছাত্র সমাজ। আওয়ামী লীগ সরকার এটাকে প্রতিহত করতেই পারল না। তো এই জন্য আমি বিএনপিকে বলবো যে আপনারাও রাজনীতি করেন ধর্ম নিয়ে, আপনাদেরকে আমরা ধর্ম ব্যবসায়ী বলবো না, কিন্তু আপনারা হাদিস এবং কোরআন সহি শুদ্ধভাবে জানেন, বোঝেন, তদনুযায়ী আমল করেন। এরপর সংসদে এসে সংসদীয় রীতি অনুযায়ী আপনারা বক্তব্য দেন। শুধু জামাতের বিরোধিতা করতে গিয়ে আপনারা ইসলাম ধর্মের বিরোধিতা করেন না। বিএনপির অনেক লোক মানব সেবায়, সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এবং ধর্মীয় বিষয়ে তারা অনেক মেধাবী আছে, তাদেরকে সুযোগ দেন। অযোগ্য লোককে যোগ্য লোকের মতো কথাবার্তা বলতে গিয়ে নিজের অবস্থানকে অবচল করিয়েন না।